হ্যালো ভিউয়ার্স, আজকে রান্নাঘর থেকে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের রসা। দুর্দান্ত স্বাদের রেসিপিটি গরম ভাতে যেমন ভালো লাগে, রুটি পরোটাতেও অসাধারণ লাগে। যারা হাঁসের ডিম পছন্দ করেন না তারা মুরগির ডিম দিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি। প্রথমে 5টা হাঁসের ডিম নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি আর 3টে মিডিয়াম সাইজের আলু। ফুলকপির টুকরোগুলো কিন্তু একটু বড় করেই কেটেছি আর চৌকো করে কেটেছি আলুটা। এরপর আমি একটা বড় সাইজের টমেটো চৌকো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, আর কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে রান্না করতে করতে শেয়ার করব। গ্যাসে কড়াই বসে কিছুটা জলে লবণ দিয়ে জলটা ফুটে উঠতে ফুলকপি আর আলুটা দিয়ে ভাপিয়ে নেব। এরপরে আমি ডিমে একটু হলুদ আর একটু লবণ ভালো করে মিশিয়ে নেব, নিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওইদিকে ফুলকপি আলু ভাপানো হয়ে গেছে, কড়াই ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে দিলাম। রান্নাটা আমি সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন। তো ডিমগুলো দিয়ে দিলাম। এবারে ডিমগুলো কিন্তু ডিপ ফ্রাই করে নেব, দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। তো দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে আমি ডিমটা আস্তে আস্তে করে তুলে নেব। আচ্ছা, এরপর বাকি যে তেলটা ছিল তাতে ফুলকপি আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে কোনো লবণ দেব না, কেন কি আমি ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম। তো বন্ধুরা, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এরপরে তেল থেকে ছেঁকে আমি ফুলকপি আলুটা তুলে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। এরপরে আমি রান্নাটা স্টার্ট করে দেব। তো চলো, বাকি যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা তেল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ আর কিছুটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব রসুন, আদা আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। খুব ভালো কষানো হয়ে গেছে। তো এরপরে বেসিক কিছু মশলা লাগবে সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দেব লবণ, জিরের গুঁড়ো দিলাম 4 চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 4 চামচের 1/2 চামচ, হলুদ পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে। তো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভাজা ফুলকপি আলুটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। হয়ে গেছে কষানো। এরপর 1 গ্লাস উষুম গরম জল এর মধ্যে অ্যাড করব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট বাদে রান্নায় ফিরে আসছি। ঢাকনা সরিয়ে দিলাম। ফুলকপি আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে ডিমগুলো আমি উপর থেকে সাজিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। একদম শেষ পর্যায়ে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেবো একটু 4 চামচের 1 চামচ ঘি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। খুব দারুণ একটা সেন্ট বেরিয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত একদিন করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো এইভাবে ফুটে উঠলে আমি পরিবেশন করে দেব। তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যারা আমার এই রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।